নমস্কার বন্ধুরা, আমার চেনা অচেনা গল্প চ্যানেল এ আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। গল্পটির নাম শেয়ালের ভয়। এক বনে বাস করত এক শেয়াল। সে কোনো দিন সিংহ দেখেনি, তবে অন্য জন্তুদের মুখে শুনেছে সিংহ হল পশুদের রাজা। তাকে সব প্রাণীই ভয় করে চলে। তার গর্জন এমনই ভয়ঙ্কর যে শুনলে আতঙ্কে দম আটকে মরতে হয়। এসব কথা শুনে টুনে শেয়াল নিজেকে খুব ভাগ্যবান মনে করত। ভাগ্যিস তার বনে কোন সিংহ নেই। একদিন শিকার খুঁজতে খুঁজতে শেয়াল পাশের বনে ঢুকে পড়ল। সেই বনে বাস করত পশুরাজ সিংহ। শেয়াল কিন্তু তা জানত না। সে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। হঠাৎ এক বিকট গর্জন শুনে তার বুক কেঁপে উঠল। ভয়ে গলা শুকিয়ে গেল। সে থমকে দাঁড়িয়ে ভাবতে লাগল, কোনো সিংহের গর্জন নয়তো। শেয়াল আর না এগিয়ে সেখানেই ঝোপের আড়াল নিয়ে গা ঢাকা দিল। কিছু পরেই সামনে জঙ্গল ভাঙার শব্দ হল। ভয়ে জর্জড হয়ে শেয়াল মাটির সঙ্গে বুক ঠেকিয়ে পড়ে রইল। সেই অবস্থাতেই পাতার আড়াল থেকে সে দেখতে পেল, বিশাল শরীর নিয়ে হেলতে দুলতে চলেছে এক ভয়ঙ্কর প্রাণী। তার মাথা ভর্তি লম্বা কেশর, তার মধ্যে বসানো বিকট মুখ। এমনভাবে চারপাশে তাকিয়ে দেখছে যেন এখুনি সব গিলে খাবে। সেই ভয়ানক চেহারা সামনে দেখে শেয়াল আতঙ্কে অজ্ঞান হয়ে গেল। সেদিন নেহাত বরাত জোরেই শেয়াল নিজের বনে ফিরে এল। দিন কতক পরেই কিন্তু আবার খাবারে টান পড়ল। তখন শিকারের খোঁজে বেরিয়ে কখন যে সেই সিংহের বনে ঢুকে পড়েছে বুঝতেই পারল না। সেদিনও সে সিংহের গর্জন শুনতে পেল। তারপর এক সময় আড়াল থেকে সিংহকেও দেখতে পেল। ভয়ানক ওই চেহারা দেখে আগের দিনের মতোই ভয় পেল সে। তবে অজ্ঞান হল না। কাছে থেকে দেখে সে বুঝতে পারল, দেখতে যতই প্রকাণ্ড আর ভয়ানক হোক না কেন, সিংহ তারই মতো একটা পশু। সেদিন থেকে সিংহের ভয় তার অনেকটাই কমে গেল। আরও কিছুদিন পরের কথা। শেয়াল সেদিন একেবারে সিংহের সামনে পড়ে গেল। মনে মনে খুবই ভয় পেল সে, কিন্তু বাইরে কোনো রকম ভয়ের ভাব দেখাল না। সাহসে ভর করে সে সিংহের সামনে দিয়েই ধীরে ধীরে হেঁটে চলে গেল। আরও কিছুদিন পরে আবার সিংহের সঙ্গে মুখোমুখি দেখা। ততদিনে তার সিংহের ভয় একেবারে কেটে গেছে। সে এগিয়ে সিংহকে জিজ্ঞেস করল, কি দাদা, কেমন আছো? নীতিকথা: ভয়ের কারণ যত বড়ই হোক না কেন, মুখোমুখি হলে ভয়ও কেটে যায়।